হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমত প্রজ্ঞা দান করেছিলেন। কি দান করেছিলেন? লোকমানকে আল্লাহ পাক এমন হিকমত প্রজ্ঞা জ্ঞান দান করেছিলেন, লোকমানের কথাবার্তা আল্লাহ পাক খুশি হয়ে, তার কার্যকলাপে আল্লাহ পাক খুশি হয়ে কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটি সূরা আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমত তথা প্রজ্ঞা জ্ঞান দান করেছিলেন, যার কারণে আল্লাহ পাক লোকমানের এমন কিছু কিছু নসিহত আল্লাহ পাকের পছন্দনীয় হয়, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটি সূরা দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে কেন্দ্র করে লোকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহত করেছিল, আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। নামাজের নসিহত করলেন, পরকাল ভিত্তিক জীবন গঠনের নসিহত করলেন। অর্থাৎ হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ পাকের সাথে পরিচয় করে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, লোকমান, তুমি যেমন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিছো, আমি খুশি হইয়া সারা পৃথিবীর মানব সন্তানকে নসিহত করলাম, তারা যেন তারা তাদের পিতামাতার বাপ মার খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মানব সন্তানকে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হযরত লোকমান আলাইহিস সালামের আল্লাহ পাক লোকমানের নসিহত কথায় সন্তুষ্ট হয়ে কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটি সূরা সন্নিবেশিত করেছেন, কোট করেছেন। এই লোকমান হাকিম কি তার মনিব একদিন বলছেন, লোকমান, তুমি একটি বকরি জবাহ করো। কি জবাই করো? বকরি জবাহ করো। আচ্ছা, আপনারা বকরি কোনগুলো বলেন? যে বাচ্চাগুলো, যে ছাগলের বাচ্চা হয় নাই সেটাকে বকরি বলা হয়, যাদের বাচ্চা হয়েছে ওটা না। অর্থাৎ এরকম লোকমান হাকিম, লোকমান হাকিমের মনিব লোকমানকে বলছে, লোকমান তুমি একটু বকরি জবাই করো, ছাগল জবাই করো। লোকমান একটু বকরি জবাই করলো, করার পর বলছে, লোকমান, সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস আমার কাছে এনে হাজির করো। এর দেহ থেকে লোকমানকে আল্লাহ পাক ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আল্লাহ পাক লোকমানকে কি প্রজ্ঞা, কি জ্ঞান দিয়েছেন দেখেন। হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান বকরি জবাই করলেন। জবাই করার পরে বকরির জিহ্বার কলিজাটা এনে তার মনিবের কাছে হাজির করে দিলেন। বলেন, মনিব, এই নেন, আপনি আমাকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন বকরি জবাই করে মূল্যবান দুইটা জিনিস, দুইটা অংশ হাজির করার জন্য আপনার সম্মুখে। ওগো আমার মনিব, এই বকরি জবাই করার পরে তার সমস্ত দেহের মধ্যে, শরীরের মধ্যে সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস আমি আপনার কাছে হাজির করেছি। একটা হচ্ছে তার জিহ্বা, আর একটা হচ্ছে বকরির কলিজা। হযরত লোকমান হাকিম তার মনিবের কাছে দুইটা জিনিস পেশ করলেন। ইয়ার কিছুদিন পরে আবার তার মনিব বলছে, গো লোকমান, আবার একটা বকরি জবাই করো। জবাই করার পরে সবচেয়ে দুইটা নিকৃষ্ট জিনিস আমার কাছে এনে হাজির করে দাও। হযরত লোকমান একটা বকরি জবাই করলেন, করার পরে বকরির জিহ্বা এবং কলিজা নিয়ে তার মনিবের কাছে হাজির হয়েছেন। ওগো আমার মনিব, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বকরি জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ হাজির করো আমার কাছে। আমি দুইটা জিনিস এনে দিলাম, জিহ্বার কলিজা। লোকমান হাকিমের মনিব বলছে, লোকমান,
আমি প্রথমে তোমাকে দুইটা জিনিস আনতে বললাম, উৎকৃষ্ট সবচেয়ে ভালো দুইটা জিনিস জিহ্বার কলিজা আনলে, আবার খারাপ জিনিস আনতে বললাম। ওগো লুকমান, পূর্বের নাই আবারও সেই কলিজার জিহ্বা আমার কাছে হাজির করেছে, কারণ কি? হযরত লুকমান বলেন, ওগো আমার মুনিব, শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস জিহ্বার কলিজা। যদি কারো জিহ্বা এবং কলিজা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সেই শরীরটা ভালো কাজে পরিচালিত হয় না, সেই দেহটা ভালো পথে পরিচালিত হয় না। আর যদি কারো জিহ্বা আর কলিজা ভালো হয়, তাহলে তার সারা শরীর দেহ ভালো কাজে ভালো পথে পরিচালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা তারা বুঝাতে চাচ্ছি, আমাদের কলিজা নষ্ট হয়ে গেছে, আমাদের জিহ্বা নষ্ট হয়ে গেছে। তার মানে জিহ্বা দিয়া আল্লাহ পাক আপনারা আমার যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়া সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে হবে। এই জিহ্বা দিয়ে আপনি কটু কথা বলতে পারবেন না, এই জিহ্বা দিয়ে আপনি অশ্লীল ব্যয়পনা বাক্য আপনি ব্যবহার করতে পারবেন না, এই জিহ্বা দিয়ে আপনি পরের হক ফাঁকি দেওয়ার জন্য আপনি জিহ্বা দিয়ে শব্দ আওয়াজ করতে পারবেন না, এই জিহ্বা দিয়ে আপনি সুদের টাকা গ্রহণ করার জন্য আপনি বুদ্ধি ফন্দি ফিকির করতে পারবেন না, কথা বলতে পারবেন না সুদের পক্ষে। কি কথা বোঝাতে পারছেন? সুতরাং জিহ্বা এবং কলিজা, তাহলে এই কলিজা, জিহ্বার কলিজা যদি ভালো হয়, সমস্ত শরীর ভালো মতো চলে। আমাদের জিহ্বা এবং কলিজা দেখেন হয়তো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পারি না। পারি? আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা এরপরে কি সিগারেট বিড়িও টানি কিনা, এগুলি মানে এগুলো দেখি নাই, এগুলো বর্জন করতে হবে। আপনার সমস্ত শরীরটা যদি আপনি যদি দুইটা অংশ কলিজা যদি ভালো হয়, তাহলে সমস্ত শরীর ভালো কাজের দিকে আপনি ধাবিত হবেন। আর যখন আপনি খারাপ কাজ যাবেন, বুঝতে হবে যে আপনার দুইটা জিনিসই খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে মেসেজ দিয়েছেন, ওগো মানবতা, ওগো মানব জাতি, তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। গুটি কয়েকটি সামান্য দিনের জন্য তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছে, এটা আজীবন কিয়ামত পর্যন্ত তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলতে কি বলতে হয়? আল্লাহু আকবার। সেই শটটা, সেই বরকতময় রব যার হাতে সমস্ত ক্ষমতার চাবিকাঠি, শাহানশাহ রব্বুল আলামিন, তার ক্ষমতার সাথে কারো ক্ষমতা মোকাবেলা করা চলে না। চলে কি? চলে না। এরপর আল্লাহ বলছেন কেমন ক্ষমতা দেখেন, পৃথিবীতে যে যে শক্তিশালী দাবি করেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি মারা যাব না। কিন্তু যারা নাস্তিক, তারা বলে দেয়ার ইজ নো গড, তারা বলেছে রব বলতে গড বলতে কেউ নেই, গড তারা ব্যবহার করে। তারা বলে আনসিন ইজ নাথিং, যা চোখে দেখা যায় না আমরা ওটা মানি না। কিন্তু পৃথিবীর কোন বিজ্ঞানী দার্শনিক কেউ বলে না যে আমরা মারা যাব না, বরং তারা বলছে যে ম্যান ইজ মর্টাল, মানুষ অবশ্যই মারা যাবে। কি কথা ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই সত্তা, সেই রব যিনি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন। এই কথাটা কার? কি ঘুমাই যাচ্ছেন নাকি? কথা বুঝাতে পারছে? আল্লাহ পাক তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন, তাহলে প্রমাণ অবশ্যই আমরা মারা যাব, কি তাই কিনা? আজ হোক কাল হোক আপনি আমি কি মৃত্যুবরণ করব। আমাদের সকলের মৃত্যু বরণ জারি হয়ে গেছে। কে কখন মারা যাবে এটা জানে কে? আল্লাহ জানে। আমি কখন মারা যাব এটা জানে কে? আল্লাহ পাক এটা গোপন রেখেছেন। এটা কি গোপন রেখেছেন? কে কখন মারা যাবে এইটা জানে কে? আল্লাহ পাক। একান্ত ফজর আমার আল্লাহ পাক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, অর্থাৎ হায়াতের পূর্বে মৃত্যু শব্দ এনেছেন।
ওগো মানুষ, তোমাকে 70, 80, 100 বছর হায়াত দেওয়া হয়েছে, কিন্তু তোমার সামনে মৃত্যুর সাইনবোর্ড লাগানো হয়েছে। আজ হোক কাল হোক তোমাকে রবের দরবারে হাজির হতে হবে। হাজির হতে হবে কিনা? এই হায়াতকে 5 শ্রেণীতে ভাগ করেছেন, 5 প্রকার হায়াত। তাফসীরকাররা বলেছেন হায়াতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলুন 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর আলামে আরব, 2 নম্বর আলামে বুতুন, 3 নম্বর আলামে দুনিয়া, 4 নম্বর আলামে বারজাক, 5 নম্বর আলামে আখিরা। অর্থাৎ আমরা সবাই ছিলাম আলামে আরব, রূহ জগতে। আমরা সবাই কোথায় ছিলাম? সবাই কিন্তু রূহ জগতে ছিলাম। কোথায় ছিলাম? রূহ জগতে আমরা সবাই ছিলাম। সে রূহ জগতে আল্লাহ পাক আমাদেরকে বলেছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত রূহ বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা কিন্তু আমরা স্বীকার করেছি রূহ জগতে। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে আপনাকে আমাকে রূহ জগৎ থেকে আলামে বুতুন, মায়ের পেট জগতে এনেছেন। পিতা মাতার মাধ্যমে আমরা মায়ের পেট জগতে এসেছি। আল্লাহর হাবিব বলেন 340, 120 দিন যখন হয়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী রব্বুল আলামিন তখন একজন ফেরেশতা মোতায়েন করেন। ইয়ার পূর্বে শুক্রবিন্দু ফেরেশতা হাতে নিয়ে বলে আল্লাহ, এই শুক্রবিন্দু নিয়ে বলে আল্লাহ, এটা ছেলে হবে না মেয়ে হবে, খড়া হবে না ল্যাংড়া হবে, বনবব হবে না কানা হবে না কুজ হবে, কি হবে? আল্লাহ পাক বলেন ফেরেশতা আমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, ওটা কি হবে ওর তাকদীর লৌহে মাহফুজে লটকানো রয়েছে, কান থেকে দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করেন। 340, 120 দিন যখন হয়ে যায়, ফেরেশতা সে রূহ ফুঁকে দেন। সে কতদিন বাঁচবে, আজালুহু আমালুহু, এভাবে করে 4টা বিষয় লিখে দিয়ে যান। এই মায়ের পেট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে, সেখানে কোনো আলো নাই, বাতাস নাই, কোন দুনিয়ার কোন মানুষের খাবারের প্রয়োজন নাই, কোন রাজা বাদশার কাছে খাবারের আর্তনাদ করা হয় নাই। সেখানে ক্ষুধা লাগলে আসমান জানে না, মহাশাসন কেউ জানে না, কেউ দেখে না। একমাত্র ক্ষুধা লাগলে মায়ের পেটে আল্লাহ পাক মায়ের সাথে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক পেটের এখানে যে নাভির সাথে নাড়ি ফিট করে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই নাপাক এই রক্ত পচা রক্তের ট্যাঙ্কি থেকে এই রক্ত আল্লাহ পাক নাড়ির মাধ্যমে পাইপলাইন করে দিলেন নাভির এখান থেকে। এটা আল্লাহ পাক মুখ দিয়ে খাবার নাই, রব্বুল আলামিন সুন্দরভাবে মায়ের পেটে আপনাকে আমাকে তিলে তিলে বড় করে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দেখেন, যেখানে দাঁত দেওয়া দরকার সেখানে দাঁত দিয়েছেন, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দিয়েছেন, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন। সুন্দর আকৃতি ফিয়াইয়ে সূরাতুন মাশারাকা রাক্কাবা রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, সুন্দর আকৃতি আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আলেমে বুতুন থেকে আলেমে দুনিয়া জগৎ আল্লাহ পাক আপনাকে আমি পাঠিয়েছেন, তাই কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের হায়াতে আলেমে আরো আমরা অতিবাহিত করে চলে গেছে। আলেমে বুতুন মার পেট জগৎ আমরা থেকে সেখান থেকে চলে এসেছি। এরপর আলেমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলছেন যে মানুষকে বসবাসের জন্য জমিনকে দস্তরখান বানিয়ে দিয়েছি। জমিনের মাটিকে কাদার ন্যায় নরম করে দেয় নাই, আবার হাড়ি পাথরের ন্যায় শক্ত করে দেয় নাই, যাতে বসবাসের অনুপযোগী হয়ে যায়, ঘর বাড়ি নির্মাণ করতে অসুবিধা হয়ে যায়। এটা আল্লাহ পাক করেন নাই, জমিনকে বসবাসের জন্য আল্লাহ পাক উপযোগী করে দিয়েছে। পানিতে খাবার, মাটিতে খাবার, গাছে খাবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে শেষ না, বলছেন আলাম তারা কাইফা খালাকাল্লাহু
সাবআ সামাওয়াতিন তিবাকা তোমাদের মস্তকের উপরে স্তরে স্তরে 7 তবক আকাশ সৃষ্টি করেছে প্রথম আসমানকে তারকারাজি দিয়া খচিত করে রেখেছি সূর্য দিয়েছি যাতে মানুষ দিনের বেলা পথ নির্ণয় করতে পারে অসংখ্য নাচ নিয়ামত দিয়ে আল্লাহ পাক পৃথিবী সাজিয়েছেন এই আলমের দুনিয়া আপনার আমাকে বসবাসের জন্য দুনিয়াকে উপযোগী করেছেন সুবহানাল্লাহ বলবেন না এখানে শেষ নয় মানুষ যেন আর্যমান পেশ করতে না পারে কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদের কাছে কোন নবী যায় নাই কোন রাসূল যায় নাই আমরা হেদায়েত পাই নাই গোমরা হয়ে গেছি এই অভিযোগ যেন দায়ের করতে না পারে জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত প্রত্যেক জাতির কাছে অসংখ্য নবী রাসূল পাঠানো হয়েছে তারা তাদের জাতির কাছে বলেছে যে তোমরা এক আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহ পাক আপনার আমার জন্য এমন একজন পয়গম্বর পাঠালেন সেই নবীর জীবনের সম্পর্কে জানা দরকার এমন একজন নবী এমন একজন মহামানব আল্লাহ পাক পাঠালেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সত্য দিন দিয়া রাসূলকে পাঠানো হয়েছে আল্লাহর নবীর কাছে নবীজিকে পাঠানো হয়েছে কিন্তু আল্লাহর হাবিবের কাছে রব্বুল আলামিন কোরআন নামক কিতাব দিয়েছেন এই কোরআন মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন কোরআনের সূচনা রাখেন আল্লাহ পাক ইকরা মানে পড়ো পড়ো মানে বোঝো বোঝো মানে বাঁকা পথ ছেড়ে সরল পথে এসো আল্লাহ পাক তার হাবিবের কাছে কোরআন নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লাহু আকবার বলবেন না কোরআন নাযিল হয়ে গেল কোরআনের দাওয়াত শুরু হয়ে গেল নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল মক্কা নগরীতে থাকার পরিবেশ নাই আল্লাহর হাবিব এবার থাকার পরিবেশ নাই নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন দাওয়াত নিয়ে তায়েফে চলে যাবেন তিনি যায়েদকে সাথে নিয়ে তায়েফে চলে গেছেন আল্লাহর হাবিব তায়েফে যে দাওয়াত পেশ করলেন কিন্তু তারা দাওয়াত কবুল করলো না নবীজি বললেন দাওয়াত যখন কবুল করলে না অন্তত কথাটা গোপন রাখো তোমরা যেন যুবকদেরকে লেলিয়ে দিও না তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিও না আল্লাহর হাবিব তার পালক পুত্র হযরত যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফে চলে গেলেন হযরত যায়েদ ছাত্র চতুর্থ দিক থেকে যুবকরা পাথর নিয়ে দাঁড়ায় গেল নবীজি বসে পড়লেন তারা বসতে দিল না আবার দাঁড়িয়ে দিল রাসূলুল্লাহ বলেন যায়েদ এরা আমাকে বসতে দিবে না পাথর মারবে দুই দিক থেকে পাথর মারা শুরু হয়ে গেল প্রচন্ড পাথরের আঘাত শুরু হয়ে গেল আল্লাহর নবীর দেহ মোবারক দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো নবীজি বলেন যায়েদ ওগো যায়েদ আমার দেহ মোবারক থেকে রক্তগুলো কাপড় দিয়ে চুষে নাও একটা কাপড় দিয়ে চুষতে লাগলেন যখন কাপড় ভিজে গেছে হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ কাপড় তার রক্ত টানে না ভিজে গেছে কাপড় নবীজি বলেন রক্ত গায়ে মাখেন হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রক্তগুলি গায়ে মাখেন কেন আল্লাহর নবী বলেন যায়েদ তুমি জানো না তায়েফের লোকেরা আমাকে চিনতে ভুল করেছে কিন্তু তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করে নাই তুমি জানো না আমার দেহ থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়বে আল্লাহ পাক জিবরিলকে বলেন জিবরিল তখন সিদরাতুল মুনতাহায় জিবরিল দ্রুত চলে যা আমার হাবিবের দেহ মোবারক থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে হযরত জিবরাইল বলেন
আমার জীবনে এত বড় দায়িত্ব আমি কোনো সময় পালন করি নাই। তখন আমি সিদরাতুল মুনতাহা, কোথায় সিদরাতুল মুনতাহা, সেখান থেকে কোথায় তায়েফের জমিন, আমি আমার 600 ডানা দিয়া এত দ্রুত ঝাপটি মেরে জমিনে নেমেলাম তায়েফের জমিনে। আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত পড়েছে, রক্ত জমিনে পড়ার আগে আমি জিবরিল আমিন এসে ডানা বিছায় দিলাম। প্রচন্ড আঘাত করেছে, নবীজিকে অত্যাচার করেছে, তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, তারপর নবীজি বদদোয়া করেন নাই, গজব প্রার্থনা করেন নাই। নবীজি কিছু দূর চলে এলেন কারনুল মানাজিল, উপরে দেখেন, চোখ তুলে দেখেন, মাথা উঁচু করে দেখেন যে ফেরেশতা মোতায়েন হয়ে গেছে। হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, পাহাড় নিয়ন্ত্রক ফেরেশতা এসে গেছে। ওগো নবী, আপনি অনুমতি দেন, সবগুলো ধ্বংস করে দেবে। নবীজি বলেন, না না না, আমি গজব প্রার্থনা করব না, ধ্বংস কামনা করব না। আমি যদি এদেরকে আল্লাহর কাছে গজব প্রার্থনা করে ধ্বংস করে দেই, তাহলে দাওয়াত কাদের কাছে পৌঁছে দেব? আল্লাহ পাক বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রহমতের নবী। আল্লাহ পাক বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলেন আমার রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তায়েফ থেকে চলে এলেন। আল্লাহর হাবিব কাবা চত্বরে ঘুমাছে। হযরত জিবরিল আমিন মুহাম্মদ বলে ডাক দিল, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে যাবেন, মিরাজে নিয়ে যাবেন। আল্লাহ পাক সান্ত্বনা দিবেন। এত নির্যাতন নিপীড়ন অত্যাচার শুরু হয়ে গেছে, আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে যাবেন। হযরত জিবরিল এলে বলেন, মুহাম্মদ, নবীজির ঘুম হয়ে গেল। কে যেন ডাকলো মুহাম্মদ, কে যেন ডাকলো মুহাম্মদ। হযরত জিবরাইল বলেন, ওগো নবী মুহাম্মদ, এই যে বোরাক হাজির করা আছে, আপনি বোরাকে উঠুন। বোরাক জানা নাইনি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলুল আযম পয়গম্বর বোরাক জানা কেমন করছে। হযরত জিবরাইল লক্ষ্য করে বলেন, হে বোরাকটা কেমন করে করা, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হবে? বোরাক লজ্জন হয়ে গেল। আল্লাহর হাবিব বোরাক উঠলেন। নবীজি বলেন, বোরাক চলতে লাগলো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বানি ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই বরকতময় রব, যিনি সমস্ত দুর্বলতা ক্ষমতা থেকে মুক্ত, যিনি তার বান্দাকে ইসরা করেছেন, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ইসরা করেছেন। হযরত জিবরাইল বলেন, বোরাক চলতে লাগলো। বোরাক চলতে লাগলো, মদিনার আশরিফে পৌঁছে গেল। নবীজি বলেন, বোরাক যখন পৌঁছে গেল, জিবরিল বলেন যে আপনি কেন 2 রাকাত নামাজ পড়ুন। রাসূলুল্লাহ নামাজ পড়লেন। আবার নামাজ শেষ করে জিবরাইল বলেন, চলতে থাকুন। প্রতিমধ্যে রাসূল দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বলে, উত্তর পরে দেব, আপনি চলতে থাকুন। দেখে যে আরেকজন ডাকছে। রাসূলুল্লাহ বলেন, যিনি কে? জিবরাইল বলেন, এই উত্তর आंसर পরে দেব, আপনি চলতে থাকুন। বোরাক আল্লাহর হাবিবকে নিয়ে চলতে লাগলো। যখন মাদায়েন তথা বাইতুল মুকাদ্দাসের ঈসা রূহুল্লাহর জন্মস্থানে যখন পৌঁছে গেল, যাবার পরে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হাজির করে দিলেন। হযরতে আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল হাতে সাক্ষাৎ হয়ে গেল। নবীজির নামাজ পড়লেন, ইমামতি করলেন। আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ সম্পন্ন হলো। হবার পরে খুতবা দিলেন। ইব্রাহিম পয়গম্বর খুতবা দিলেন, আদম পয়গম্বর খুতবা দিলেন। এক এক নবীর মর্যাদা সম্পর্কে, মর্যাদা সম্পর্কে বর্ণনা করতে লাগলেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন, আল্লাহর প্রশংসা করলেন, বলেন আল্লাহ পাক আমাকে নবীদের শেষ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদের রাহমাতুল লিল আলামিন আখেরি নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান মর্যাদা দিয়েছেন, আমাকে সুপারিশ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন গোটা মানবতার বিশ্ব মানবতার কল্যাণের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। এভাবে যখন প্রশংসা শুরু হয়ে গেল, শুরু করে তারপরে শেষ হয়ে গেল, এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বর উলুল আযম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের সামনে বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিয়েছে, ভাষণ দিয়েছে, তাতে প্রমাণ হলো সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নবী হচ্ছে আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, ও নেতা এসেছে, আল্লাহুম্মা। জোরে সাউন্ড একটু হালকা করে দেন, একটু সাউন্ড। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, ও নেতা এসেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আরে আপনারা যুবক ভাইরা বসেন, এখানে সরে এসে আগে আসেন, যারা যারা আছেন একটু মজলিসে ফাঁকা রাখতে নেই, এটা হচ্ছে কোরআনে কারীম আলোচনা, বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের সামনে দুধ এবং মদের আলাপ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস আপনার সামনে দেওয়া আছে, যেটা পছন্দ আপনি পান করতে পারেন। নবীজি দুধ পান করলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত গুনাহগার হয়ে যেত, আখিরাত ছাড়া দুনিয়াকে প্রাধান্য দিত। সুতরাং আপনি দুধটা পান করেছেন, সবচেয়ে ভালো জিনিস পান করেছেন। হযরত জিবরাইল এখানে সফর শেষ করে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যখন নক করলেন, শব্দ লেখে হযরত জিবরাইল বলেন, আনা জিবরিল, আমি জিবরাইল। আওয়াজ হলো, কে রে? আমি জিবরিল। আমার সাথে আখিরি জামানার নবী, আল্লাহর বাণী প্রাপ্ত পয়গম্বর উলুল আযম পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আসমানের দ্বার খুলে দাও, দরজা খুলে দাও। প্রথম আকাশের দরজা খুলে দাও। দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর হাবিব প্রথম আসমানে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে জিবরিল আমিন রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে বলা হলো, কে রে? বলে, আনা জিবরিল। আমার সাথে উলুল আযম পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আকাশের দ্বার দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দেওয়ার পর হযরত ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইনাস ঈসা রূহুল্লাহ। আল্লাহর হাবিবের সাথে পরিচয় করালেন। সেখান থেকে চলে এলেন তৃতীয় আসমানে। আসার পরে বলা হলো, কে রে? বলে, আনা জিবরিল। আসমানের দ্বার খুলে দাও, দরজা খুলে দেওয়া হলো। দেখে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিল। নবীজি বলেন, ইউসুফ পয়গম্বরকে দেখার পরে আল্লাহর হাবিব বলেছিলেন যে আমি মিরাজে যে দেখলাম ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন, যেন সৌন্দর্যের মহাবিরাট সৌন্দর্যের পিরামিড আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন।
সুন্দর এত চেহারা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে নবীজি বললেন, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, সেখান থেকে চতুর্থ আসমানে চলে এলেন, ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, পঞ্চম আসমানে চলে এলেন, হারুন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, ষষ্ঠ আসমানে নবীজি চলে এলেন জিবরিল সাথে নিয়ে, সেখানে মূসা কালিমুল্লাহ উলুল আযম পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে যখন নবীজি সফর করবেন সপ্ত আকাশে যাওয়ার জন্য, হযরত মূসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল, বল রব্বুল আলামিন আমার শেষে নবী আগমন করবেন, তার উম্মতেরা আমার উম্মতের শেষে, অথচ তারা আমার উম্মতের আগে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম কাঁদছে যে আল্লাহ আমার পরে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উম্মতরা আমার উম্মতের পরে আগমন করবে পৃথিবীতে, আর তারা আমার উম্মতের আগে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম কান্না শুরু করছে। কিতাবে আসছে যে মূসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ যদি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যদি আমার উম্মত হতো তাহলে খুব ভালো হতো। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদের ওই যে আখিরি জামানার শেষ জামানার যে উম্মত, এই উম্মত তুমি দাবি করলে হবে না, এটা আমার নবী মুহাম্মদের জন্য বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাহলে আমার আবেদন, ওই নবীর উম্মত হিসেবে আমাকে দুনিয়া পাঠাও, অর্থাৎ উলুল আযম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। এত সম্মানিত নবী, মর্যাদাবান নবী, আল্লাহ পাক তার রাসূলকে নিয়ে গেলেন সেখান থেকে সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা। এভাবে আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে গেলেন সেখান থেকে সপ্তম আসমানের সাক্ষাৎ যখন সফর যখন চলে গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল বলেন নবী আমি আর যেতে পারবো না, যদি একটু সামনে আগাই আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব, আমি আর সামনে আগাতে পারবো না। জিবরিল বলেন আমি যেতে পারবো না। আল্লাহ নবীকে বলেন আমি আর যেতে পারবো না, আমার আর ক্ষমতা নেই যাবার, সে পারমিশন আমার নাই। নবীজি আল্লাহ পাক আহ্বান করলেন, দিদারে 5 ওয়াক্ত নামাজ দিলেন, প্রথমে 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। আজ মুসলমান আমরা নামাজ পড়ি না ঠিক মতন, পড়ি কি? যে নবী নামাজের জন্য মার খেয়েছেন, দণ্ডন বড় শহীদ করেছে, সেই মুসলমান আজ ঠিক মতন নামাজ পড়ে না। যদি নামাজ পড়ি তাহলে কি পড়ি তা আমরা জানি না। নামাজে দাঁড়ায় গেলাম, সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকু করলাম, সিজদা দিলাম, সিজদায় কি বললাম, রুকুতে কি বললাম জানি না, বুঝি না। যদি জানতাম তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। অবশ্যই নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। তাহলে আপনি আমি নামাজ পড়ছি, মানুষ নামাজ পড়েও জান্নাতে যাবে, আবার নামাজ পড়েও জান্নাতে যাবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু নামাজ পড়েও জান্নাতে যাবে, কথাটা কিন্তু ভিন্ন। কারণ আপনি নামাজ পড়লেন, আমি নামাজ পড়লাম, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, জমির আলঠারা বাদ দিতে পারলাম না, তাহলে বুঝতে হবে আপনার আমার কাঙ্ক্ষিত মানের নামাজ আছে না, যার কারণে নামাজ না হওয়ার কারণে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। কথা কি ভুল বলছি নাকি? কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলবেন না? নামাজ ছাড়া কি আমরা? এখানে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে পরস্পরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে জান্নাতের একে অপরকে বলবে।
তারা জিজ্ঞাসা করবে এবং তারা প্রশ্ন ছুড়ে দেবে জাহান্নামীদের কাছে, বলবে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা, সাকার নামক যে জাহান্নামে আসছো তোমরা, তোমাদের এই জাহান্নামে আসার কারণটা কি? এবার জাহান্নামীরা জবাব দিবে আমাদের চারটা কারণ। বিশেষ করে সূরা মুদ্দাসিরে চারটা কারণ উল্লেখ করা আছে। প্রথম নম্বর অপরাধ আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না। আমরা কি? আমরা নামাজ পড়ি না, বেনামাজি ছিলাম। তাহলে নামাজ ছাড়া কি জান্নাতে যাইতে পারবেন? পারবেন কি? যাওয়া যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমাদের মা বোনরাও কিন্তু ঠিক মতন নামাজ আদায় করতে পারে না। কারণ কি? স্টার জলসা আর জি বাংলা কি আছে না, এটা একটা স্টার জলসা আর জি বাংলা কি নষ্ট করলো আমার সোনার বাংলা, আছে কিনা? আসলে কি হাবিজাবি থেকে অনেকে নামাজের যে সময় বিমালুম ভুলে গিয়ে নামাজ, তারা নামাজ থেকে গাফেল হয়, নামাজ থেকে তারা বিরত থাকে, নামাজ ঠিকঠাক আদায় করতে পারে না, আছে কিনা? এজন্য আল্লাহ নবী বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। নামাজ, দ্বিতীয় নম্বর রোজা, রমজান মাসের রোজা, তৃতীয় নম্বর স্বামী থাকলে স্বামীর খেদমত, চতুর্থ নম্বর পর্দা। এই চারটা কাজ যদি কোনো মহিলা পালন করে আল্লাহ নবী বলেন সেই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কি? এই যে কথা বলছি কোরআন থেকে বলছি নাকি? এগুলো আমার কথা? এই যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, মহাগ্রন্থ কিতাব, আল্লাহ পাক এমন কিতাব দিয়েছেন যে কিতাবের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। যালিকা ইসমে ইশারা পায়, অর্থাৎ দূরবর্তী বোঝানো। যালিকাল কিতাব আই হাযাল কিতাব, এই যালিকাল কিতাব বলতে কোরআনে তাফসীর উসমানী, তাফসীর তাবারি, তাফসীর মাজারি, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর জিলালুল কোরআন, যত তাফসীর গ্রন্থ আছে, কিছু তাফসীর গ্রন্থ ভিন্ন, কিন্তু সব তাফসীরকাররা বলেছে যে যালিকার পরে যে কিতাব, এই কিতাব বলতে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছে এই কোরআনে কোনো সন্দেহ নাই। প্রথম নম্বর সিফাত আছে লা শাক্কা, এতে কোনো সন্দেহ নাই, কারণ এই কিতাবটা নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাযী তাফসীরে জালালাইন আল্লাযী আকরাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, অর্থাৎ এটা নাযিল হয়েছে মুহাম্মদের উপরে। প্রথম সিফাত আছে এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর সিফাত আছে হুদাল লিল মুত্তাকিন, হুদা শব্দটি মাসদার তার ইসমে ফাইল অর্থ করা হয়েছে, অর্থাৎ এই কোন আছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আলহামদুলিল্লাহ বলবেন না? তাফসীর তাবারি, আল্লামা আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের চারটা নাম আছে, অনেকগুলো নাম আছে, কিন্তু তাফসীর পড়ে বুঝলাম যেটা তাফসীরুল জালালাইন হাওলা দেওয়া হয়েছে, প্রথম নম্বর নাম এনেছেন কোরআন। কেন আনলাম চিন্তা করলাম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ আকবার বলবেন না? যে উত্তম কাহিনী, উত্তম কিচ্ছা আপনার কাছে বর্ণনা করেছি এই কোরআনে কারীমে। কতটা কার? অর্থাৎ কোরআন যদি পড়ে মুসা পয়গম্বরের শেষ ঘটনা পেয়ে যাবে, দাউদ আলাইহিস সালামের ঘটনা পেয়ে যাবে, হুদ আলাইহিস সালামের ঘটনা পেয়ে যাবে। সুন্দর কাহিনী যদি পড়ে, ইউসুফ পয়গম্বরের কাহিনী পড়লে, সূরা ইউসুফ পড়লে, গান বাজনা অশ্লীল নোবেল নাটক আর পড়া লাগবে না। কোরআন পড়লে ওগুলার পড়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বরে আছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি সেই বরকতময় রব, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন। কোরআনে আরেকটা অন্যতম নাম ফুরকান, অর্থাৎ হক এবং বাতিলের পার্থক্যকারী। কোরআন সত্যের আহ্বান করে, কোরআন সত্যের দাওয়াত দেয়। অর্থাৎ যারা সত্য প্রত্যাখ্যানকারী তারা বিপদে পড়ে যাবে, আর যারা সত্যের পক্ষে তারা বিপদ থেকে বেঁচে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহু আকবার বললেন না। যখন মহাপ্রলয় প্রকম্প শুরু হয়ে যাবে তখন মানুষ হয়রান হয়ে গিয়ে বলবে, মানে জমিন যখন সব বের করে দেবে, যা কিছু আছে উকলে বের করে দেবে, জমিন সাক্ষ্য দেবে আপনার আমার অপরাধের কর্ম। জমিন বলে দেবে আখবার, খবর, সংবাদ জমিন যখন বলে দেবে, মানুষ বলবে কি হয়েছে জমিনে। এখানে ইনসান মানুষ বলতে তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মানুষ বলতে সত্য প্রত্যাখ্যানকারী, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, যারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করেছিল, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা ইসলামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা নামাজকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা যাকাত দেওয়াকে মিথ্যা বলে সাব্যস্ত করেছিল, যারা সুদ না খাওয়া এটা গ্রহণ না করা মিথ্যা সাব্যস্ত করেছিল, যারা অশ্লীল ব্যবহার কাজের সাথে যারা জড়িত ছিল, এই প্রত্যাখ্যানকারী, সত্য প্রত্যাখ্যানকারী সেদিন বলবে যে জমিন এমন করে কেন? আপনার আমার বিরুদ্ধে তিনটা জিনিস দাঁড়ায় যাবে, ভালো করে কান লাগান। প্রথম হচ্ছে আপনার আমার দেহ, হাত, পা, এ আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সাক্ষী হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। তাফসীরকাররা বলেছেন জমিনকে মূর্তিকে মা বলা হয়েছে, মৃত্তিকা মানে মাটি, এই মাটিকে জমিনকে মা বলা হয়েছে কেননা সন্তানের সমস্ত কর্মকাণ্ড মার কাছে লিপিবদ্ধ থেকে মা টপ টপ করে বলে দিতে পারে। শিশুকাল থেকে যতদিন পর্যন্ত সন্তান বেঁচে থাকে মা সব কিছু বলতে পারে। ঠিক আপনার আমার দুনিয়া আসার পরে যা কিছু আমরা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার যা কিছু জমিনের উপরে গর্বনা করেন, জমিন সব কিছু বলে দেবে। তাফসীরকাররা বলছেন জমিন সব বলে দেবে। আর তৃতীয় নম্বর যে ফেরেশতা আমাদের কাছে আছে, এই ফেরেশতা সব রেকর্ড করে এই চার্জশিট আল্লাহর আদালতে কিয়ামত দিন দায়ের করবে। যে এটা মিথ্যা, এই মিথ্যা বলেছে, এই মিথ্যা মামলা হয়ে গেছে। এই সে সুদ খেয়েছে, সুদের যে ধারা আছে কোরআনে মামলা হয়ে গেছে। সে ঘুষ খেয়েছে, ঘুষের যে ধারা আছে মামলা হয়ে গেছে। জাল ঢেলেছে, হক ফাঁকি দেবার, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এই মামলা চার্জশিট আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কি কথা বোঝাতে পারছে? এজন্য হিসাব করে কাজ করতে হবে, কোরআন থেকে হেদায়েত দিতে হবে। কারণ আমরা জীবন বেঁচে থাকবো না, আজও কালও মারা যাব। এজন্য আল্লামা আবু জাফর তাবারি বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনের দ্বিতীয় নম্বর নাম এনেছেন ফুরকান। অর্থাৎ এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? তৃতীয় নম্বর আছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির অর্থাৎ আল্লাহর কোরআন। এই কোরআন পৃথিবী থেকে যেই মুছতে চায় না কেন কেউ মুছতে পারবে না। কারণ যদি কেউ বলে আমি আলিফ উঠাই দেবো, বা উঠাই দেবো, কোন সব হরফ দুনিয়া থেকে বিদায় করে দেবো, কিন্তু আল্লাহ বলছে জিকির এই কোরআন হেফাজতকারী স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? চতুর্থ নম্বর আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সাউন্ড দেন তো, মানে লো হয়ে যাচ্ছে, একটু সাউন্ড না, একটু জোরটা বাড়াই দেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমার মন হয়েছে দেওয়ানা, আমার মন হয়েছে দেওয়ানা, কিছু ভালো লাগে না, মনে চাইলে উড়ে যেতাম সোনার মদিনা। কি মদিনা যেতে চাই কিনা? আল্লাহ যদি দিত পাখা উড়ে গিয়ে করতাম দেখা, গরিব বাবা নাই কো টাকা যেতে পারলাম না। আমার মন হয়েছে দেওয়ানা, কিছু ভালো লাগে না, আমার মন হয়েছে দেওয়ানা, কিছু ভালো লাগে না, মনে চাই উড়ে যাই সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন।
কি আসলে সবাই কি মদিনা যাইতে পারে? সবাই তো টাকা নেই, পারে কি? এজন্য মনটা চায় যে মদিনা আমরা আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দেন। আমিন বলবেন না? আর জোরে বলবেন না? কি আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীরা বলবে আমরা প্রথম নম্বর অপরাধ আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম। তাহলে জান্নাতে যাইতে হলে নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে কিনা বলেন? যদি নামাজ আপনি ঠিকঠাক না পড়েন, নামাজ যদি সহি শুদ্ধ করে না পড়েন, তাহলে নামাজ আপনার চরিত্র ভালো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন জাহান্নামীরা দ্বিতীয় অভিযোগটা তারা বলবে যে আমাদের দ্বিতীয় নম্বর জাহান্নামে আসার কারণ আছে আলাম নাকুনু তুইমুল মিসকিন, আর মিসকিনদের অসহায়দেরকে আমরা খাবার দেই না, খাবার দেওয়ার উৎসাহিত করি না। এজন্য অসহায় গরীব দুস্থ এদেরকে খাদ্য দিতে হবে। এবং পিতা মারা গেছে, যাবার পরে এতিম বাচ্চা, এতিম ভাতিজা, এতিম ভাই বসে, তার সম্পত্তি বুঝে দিতে হবে, তার সম্পদ খাওয়া যাবে না। তৃতীয় নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা পরস্পরকে সমালোচনা করতাম, আমরা সমালোচনা ঝাড় বসাই। এজন্য সমালোচনা থেকে দূরে থাকতে হবে। চতুর্থ নম্বর অপরাধ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম। পরকাল যে হবে, হাসর যে হবে, আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে, এটা আমরা অস্বীকার করেছিলাম। একান্ত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে ছিলাম যে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগৎ আমাদেরকে, এই দুনিয়ার জগতে আছে আলমের দুনিয়া, এই জগৎটা আমাদের হায়াত একদিন শেষ হয়ে যাবে। যাবার পরে আমরা মারা যাব, আল্লাহর কাছে উঠতে হবে কিনা বলেন? উঠতে হবে কি হবে না? আরে জোরে কর না কেন? উঠতে অবশ্যই হবে। আজ হোক কাল হোক, আপনি আমি মারা যাব, সে আল্লাহর কাছে পরকালে উঠতে হবে না? এরপর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আলমে বারজাক। তাহলে আলমে আরব রুহু জগৎ আমরা পার করে এসেছি, আলমে বুতুন মায়ের পেট জগৎ আমরা পার করেছি, আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। এই জগৎ মারা যাওয়ার পরে আবার আমরা আলমে বারজাক কবর জগতে আমরা যাব। এই মারা যাওয়ার পর যদি মুমিন হয়, তারে প্রশ্ন করাবে মান রব্বুকা, যদি মুমিন হয় উত্তর দিবে যে ইলা রব্বি, আমার রব আল্লাহ বা রব্বি আল্লাহ। আজ যদি বেঈমান হয়, মুনাফিক হয়, উত্তর দিতে পারবে না, কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য মারা যাওয়ার পরে কবর রাখার পরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। যদি আপনি মুমিন হন তাহলে উত্তরটা আপনি দিতে পারবেন। আজ যদি মুমিন না হন, বেঈমান হন, তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, সেখান থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাবে। আলমে বারজাক। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ বেঈমান এই কবরে যায়, তাহলে 99টা সাপ আসবে, এই সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। একটা সাপ যদি জমিনে ফস করে দেয়, তাহলে সারা পৃথিবী বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে। এত শাস্তি, কঠিন শাস্তি কিয়ামত কবরে। কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি, এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে যে তাকে কি বাঘে তাড়াইতেছে। এখন বাঘে যখন তাড়াচ্ছে, সে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য গাছে উঠছে। এবার গাছে ওঠার পর নিচে দেখে যে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর গাছের গলার শিকড় কেটে দিচ্ছে দুই সাইডে। এর বেচারা বাঘে তাড়াচ্ছে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সে গাছে উঠছে। নিচের দিকে চায় দেখে যে গাছের শিকড় কেটে দিচ্ছে সাদা ইঁদুর আর কালো ইঁদুরে। এবার তারপরে তাকায় দেখে নিচে বিরাট একটা গর্ত, এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে, বড় বড় বিষধর সাপ। প্রতিমধ্য উপরে তাকায় দেখে একটা মৌচাক, সেখানে মধু, এই মৌচাক থেকে মধু টপ টপ করে পড়ছে। এখন বেচারা মধু যখন দেখছে উপর থেকে পড়ছে, মধু যখন গালে দিছে তখন খুবই মিষ্টি লাগছে। আসলে মধু খাইতে তো সুস্বাদু কিনা, খুব সুন্দর আল্লাহর নিয়ামত। মধু যখন খাইছে আর কিন্তু নিচের কথা মনে নাই, গাছে ইঁদুরে কেটে দিচ্ছে, গাছের গর্তে গর্ত, মানে বড় গর্ত আছে, এরপরে যে বিশুদ্ধ সাপ আছে এটা তার মনে নাই, গাছ যে পড়ে যাবে গর্তে বলে সে সাপের গালে যাবে তার মনে নাই।
এবার এই স্বপ্ন দেখতে দেখতে তার ঘুম ভেঙে গেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল, হায় হায় কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম। ঘুম ভাঙার পরে আর ঘুম আসে না, কি স্বপ্ন দেখলাম। এক আল্লাহর ওলির কাছে গেল, যাবার পরে যে বলল, আল্লাহর ওলি, আমি রাত্রে স্বপ্ন দেখেছি বাঘ আমাকে তাড়াচ্ছে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি গাছে উঠছি। গাছে ওঠার পরে নিচে দেখলাম একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর টুকটুক করে গাছের শিকড় কেটে দিচ্ছে। এরপরে নিচে দেখলাম বড় গর্ত, তার মধ্যে বিষধর সাপ আছে, অজগর বলেন যত সাপ আছে। এরপরে আমি উপরে তাকালাম, দেখি মৌসাক, তার থেকে মধু করছে, একটু মধু গালে দিলাম, খাইতে খুবই সুস্বাদু। নিচের কথা আমার আর মনে নাই, আমার হঠাৎ ঘুম হয়ে গেল। আমি কি জন্য দেখলাম স্বপ্নে, তাবিলটা একটু আমাকে বলে দেন। আল্লাহর ওলি বলে, দেখো ও আল্লাহর বান্দা, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের তাবিল হচ্ছে তোমার যে বাঘে দাঁড়াচ্ছে, এটা বাঘ না, এটা হচ্ছে মালাকুল মউত। সারাক্ষণ তোমার পিছে পিছে মালাকুল মউত ঘুরঘুর করে ঘুরছে। যখন আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে তোমার জানটা নিয়ে নেবে। আর তুমি যে গাছে উঠেছো, গাছে উঠে নিচের দিকে তাকালে যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর তোমার গাছের শিকড় কেটে দিচ্ছে। আসলে এই গাছটা তোমার হায়াত, আর ওই যে শিকড় কাটছে ওটা হচ্ছে দিন আর রাত। অর্থাৎ তোমার যে হায়াত দেওয়া আছে, এই হায়াত সাদা ইঁদুর আর কালো ইঁদুরের নামে দিন আর রাত। তোমার হায়াত থেকে, জীবন থেকে সময় টক টক করে চলে যাচ্ছে। আর নিচে যে গর্ত দেখলে এটা কবর। তোমার আমল যদি ভালো না হয়, কবরে তোমার শাস্তির বিধান রয়েছে। সুতরাং এত আযাব গজব বিবাদ আবাদ দেখার পর যখন তুমি উপরে তাকালে, যখন মধু খেলে, মধু দেখলে, মধু পাইলে, যখন মিষ্টি লাগলো খাইতে, মধু পায়া মধু পায়া তুমি নিচের কথা ভুলে গেছো। আসলে দুনিয়ার স্বাদ পায়া, দুনিয়ার আরাম এসে জীবন যাপন পায়া, ভোগ বিলাস পায়া তুমি আখিরাত পরকাল সব ভুলে গেছো। সুতরাং আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের হায়াত দিনে দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা আজ কাল মারা যাব, কবর আমাদেরকে যাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রথম যে মেসেজটা সূরা নিসা আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কি বলেছেন, যেটা আদম পয়গম্বর থেকে শুরু করে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তাফসীরে জালালাইন এখানে এভাবে অর্থ এনেছেন, নাস, হে মানব মণ্ডলী তথা মক্কাবাসী, তোমরা তোমাদের সেই রবকে, তোমরা তোমাদের সেই প্রতিপালককে তথা তার আনুগত্য স্বীকার করে তার শাস্তিকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে, একক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তথা আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আদম এসেছেন মাটি থেকে, আমরা এসেছি আদম থেকে। এরপরে ইনশাআল্লাহ বললেন যে আদম থেকে আল্লাহ পাক তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তাফসীরে তাবারিতে বলা হয়েছে সঙ্গিনী বলতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে বোঝানো হয়েছে। তাফসীরে তাবারি আল্লামা আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি অর্থ করেছেন, আইয়ান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ভয় করো হে মানুষেরা তোমাদের প্রতিপালককে, তিনি তোমাদেরকে যে বিষয় আদেশ করেছেন আর যে বিষয় নিষেধ করেছেন সেসব বিষয় মেনে চলে তোমরা তাকে ভয় করো। যদি সেসব না মেনে তার বিরোধিতা করো, তাহলে তার আদেশ নিষেধের বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে যা প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। আছে এই যে সিডা আসে না, ঝড় আসে কিনা, আযাব গজব আসে, এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আর নাহলে কিন্তু গজব এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর কি সৃষ্টির ব্যাপারে বললেন, মানব সৃষ্টির কায়দাত আছে, সর্বপ্রথম আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে আল্লাহ পাক বিনা মা এবং বিনা বাবার সন্তান আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন। এরপর দ্বিতীয় নম্বরে আছে আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আর তৃতীয় নম্বরে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক বিনা বাবার সন্তানরা দুনিয়ায় পাঠালেন। আর চতুর্থ নম্বরে কাইফাত আছে, আমরা পিতামাতার মাধ্যমে এসেছি, কতক্ষণ ঠিক কিনা? তোরা চারটি কাইফাতের মধ্যে চিন্তা করে দেখেন একটু, ঈসা রূহুল্লাহ বিনা বাবার সন্তান,
ঈসা রুহুল্লাহর মার নাম মারিয়াম, মারিয়ামের মার নাম হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুস একদিন যাচ্ছে, যাইতে যাইতে দেখে যে একটা কবুতর আর একটা কবুতরের গালে খাদ্য দিচ্ছে। হান্না বিনতে ফাকুস বলে, আল্লাহ আমার যদি একটা সন্তান হতো তাহলে আমি তোমার জন্য উৎসর্গ করতাম। মাফি বাতনে, পেটে হাত দিয়ে বলছে, যদি আমার একটা সন্তান হতো তাহলে আমি তোমার জন্য উৎসর্গ করতাম। কিছুদিন পর দেখা গেল মরিয়াম হয়েছে। এবার হান্না বিনতে ফাকুস বলছে যে আল্লাহ আমি চেয়েছিলাম ছেলে, এখন দেখছি মেয়ে, গর্ব কি? আল্লাহ বলছে তো আল্লাহ দেখারও কালো মুসা, তুমি চিন্তা করো না, অনেক সময় মেয়েরা কর্মে ছেলেদের চেয়ে ভালো হয়। আল্লাহ কর্ম কি? আল্লাহ পাক বললেন চিন্তা করো না মারিয়াম কানিয়াম, সোজা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, যাবার পরে কি সুন্দর মেয়ে, সমস্ত জনগণ বলল এই মেয়েকে আমাকে দাও, আমি এর পালিত বাপ হব। বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন না, এভাবে দাবি করলে তো কাকে দেব, এভাবে হবে না। শুক্রবারের দিন নামাজ পড়ার পরে সকলে ইউফ্রেটিস নদীর ধারে যে কলমে নিজের নাম লিখবার, মরিয়ামের নাম লিখে কলমটা নদীতে টান মেরে ফেলে দেওয়া। দেওয়ার পরে যার কলম বসে উঠবে এই মেয়েকে তার অধীনে লালন পালনের দায়িত্ব দেওয়া হবে। কি করা হবে? তার অধীনে দেওয়া হবে। দেখা গেল শুক্রবারের দিন সকলে নামাজ পড়ে ইউফ্রেটিস নদীর ধারে গেল। যে কলম নিয়ে, কলমের এক পাশে মরিয়ামের নাম, আর এক পাশে যে ব্যক্তি কলম টান মেরে ফেলবে তার নাম, কলম ফেলে দেওয়া হলো। দেওয়ার কিছুক্ষণ পর একটা কলম ভেসে উঠলো। হযরতে জাকারিয়া সালাম বলছে, দেখো তো মুয়াজ্জিন কলমটা কার? হযরতে জাকারিয়া সালাম বলল, মুয়াজ্জিন দেখো কলমটি কার? মুয়াজ্জিন দেখে এই কলম আর কার কলম নয়। কলমটা উঠানোর পরে দেখে ইনাচ্ছে এই কলমটা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম, আর কারো কলম নয়। হযরতে মরিয়মকে জাকারিয়া আলাইহিস সালামের অধীনে লালন পালনের প্রতিপালনের দায়িত্ব দেওয়া হলো। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, আদম নবী সফিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মরিয়মকে জাকারিয়া সালামের অধীনে দেওয়া হলো। জাকারিয়া সালাম মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে রেখে দিলেন। এখন জাকারিয়া পয়গম্বর মরিয়মকে রাখলেন, সেখানে প্রতিপালনের মাধ্যমে মরিয়ম বড় হতে লাগলো। উনি একদিন দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন, জাকারিয়া সালাম মনে নাই। তাফসীরে লেখা ছিল 3 দিন হয়ে গেছে। হযরত জাকারিয়া সালামের মনে পড়লো হঠাৎ যে মরিয়মকে তো রেখে এলাম, কিন্তু মনে নাই। এসে দেখে, দরজা খুলে দেখে মরিয়মের সামনে খাবার, ফল ফলাদি দেখে জাকারিয়া পয়গম্বর বলেন, মরিয়ম আন্না লাকি হাযা, এগুলো কোথায় পেয়েছো? মরিয়ম বলে, এগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছেন জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আনসিজনাল ফ্রুট, যেটা সময় পাওয়া যায় না, অসময়ের ফল, এসব থেকে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তাহলে তো সুযোগ আছে যে আমি তো বুড়া হয়ে গেছি, ওখানে লাজমু বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আল্লাহর কাছে দাবি করতে হবে। আল্লাহ যদি, যে আল্লাহ পাক যে ফল যখন না পাওয়া যায় সেই ফল যদি মরিয়মকে খাওয়াতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাকে একটি সন্তানের উত্তরাধিকারী আল্লাহ পাক সুসংবাদ দিতে পারেন। হযরত জাকারিয়া সালাম, আল্লাহ তুমি যদি অসম্ভবকে সম্ভব করতে পারো, ইন্নী ওয়াহানা আসমা, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটু উত্তরাধিকারী দাও। রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার জাকারিয়াকে সুসংবাদ দাও, ইয়া জাকারিয়া ইন্না
নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহয়া। হে জাকারিয়া, তুমি যে সন্তান দাবি করেছ, এমন একটি পুত্রের সুসংবাদ তোমাকে দেওয়া হলো, যার নাম হবে ইয়াহয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিনের জন্য কোরআনে কারীম শ্রেষ্ঠ দৃষ্টান্ত পেশ করেছে। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন, কার কাছে? দেবার মালিক কে? আল্লাহ পাক দেবার মালিক। মরিয়ম বড় হতে লাগলো, হঠাৎ যখন 16 বছর বয়স হয়ে গেছে, এভাবে করে যখন গোসলখানায় গেছে, চারিদিক জানলা দরজা বন্ধ, হঠাৎ একটা পুরুষ মানুষ মরিয়ম থেকে, এর ভিতরে পুরুষ মানুষ কেন? খাশিয়ার রহমান, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো, এর ভিতরে কেন? পুরুষ মানুষ বলে, মরিয়ম দেখো, আমি সাধারণ কোন মানুষ নই, আমি আল্লাহ পাক রহিম ও ফেরেশতা হযরত জিবরাইল আমিন, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। মরিয়ম বলে, কি জন্য এসেছো? জিবরাইল বলে, ওগো মরিয়ম, আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমি সাধারণ কোনো মানুষ নই। আল্লাহ পাক তোমার গর্ভে ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে আল্লাহ পাক তার ক্ষমতা প্রকাশ করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম বলে, না দেখো, আমার বিবাহ নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, বিনা বিধি যদি আমার বাচ্চা হয়, তাহলে আমাকে লোকেরা নষ্ট নারী বলবে, জেনাকারিনী বলবে, ধর্ষণকারিনী বলবে। না না না, এই সন্তান আমাকে দিও না। আসলে বলুন তো দেখি, বিনা বিধি যাদের বাচ্চা হয়, খবর ভালো না খারাপ? কথা কথা যত হাজী সাহেবের মেয়ে হোক আর পীরের মেয়ে হোক, যদি এরকম ঘটনা ঘটে, লোকে খারাপ বলবে না ভালো বলবে? আরে কথা কথা মহা পরীক্ষা আল্লাহ পাক মরিয়মকে ফেলালেন। মায়ের জাতির এখানে আছে, মরিয়মকে আল্লাহ পাক মহা পরীক্ষায় ফেলালেন। আমার মায়েরা, পৃথিবীতে দুইটা নারীর সামনে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা এত স্বামী ভক্ত ছিলেন, আর আসিয়া ফেরাউন এত নির্যাতন করেছে, তারপরও আসিয়া কোনদিন স্বামীর জন্য বরদোয়া করেন নাই, স্বামীর খিদমত করেছেন। রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। নবীজির বয়স যখন 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। এই 40 বছর বয়সের মহিলার সাথে আল্লাহর হাবিবের বিবাহ হলো। খাদিজার এত ধন সম্পদ, সময় সম্পদ সব আল্লাহর হাবিবের খেদমতে দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের সাথে যখন বিবাহ হয়ে গেল, আরবের মেয়েরা, মক্কার সুন্দরী মেয়েরা বলেছিল, খাদিজা, যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, পয়সা নাই, টাকা নাই, জমি নাই, তুমি একটা অসহায় ছেলেকে বিবাহ করে তুমি জন্মের ঠোকা ঠুকেছো। মা খাদিজাতুল কুবরা বলেছিল, হে আরবের মেয়েরা, হে মক্কার সুন্দরী মেয়েরা, তোমরা বলছো আমি মুহাম্মদকে বিবাহ করে জন্মের ঠোকা ঠুকেছি। আসলে আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখছি যে মুহাম্মদকে বিবাহ করে আমি জন্মের জেতা জিতেছি। মা খাদিজাতুল কুবরা স্বপ্ন দেখালেন বিবাহের আগে, যে পূর্ণিমা চাঁদ তার কোলে ধরা দিয়েছেন। ঘুম ভেঙে গেল, স্বপ্ন দেখার পর সমস্ত শরীর শিউরে উঠলো, শীতল হয়ে গেল। সকালবেলা তাওরাতের পণ্ডিতরা কাবিন নাওফলের কাছে যেয়ে বলল, আমি স্বপ্ন দেখেছি রাত্রে পূর্ণিমা চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না, কি স্বপ্ন আমি দেখালাম? তাওরাতের পণ্ডিতরা কাবিন নাওফল বলে, দেখো খাদিজা, তুমি এমন স্বপ্ন দেখেছো, তুমি অত্যন্ত ভাগ্যবতী, তুমি অত্যন্ত ভাগ্যবান নারী। সুতরাং তুমি যে স্বপ্ন দেখেছো, এই ধারাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে, আর এই নবী হবে তোমার স্বামী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে মনটা কেমন হয়ে গেল, কিভাবে প্রস্তাব পাঠানো হয়, কেমন হয়ে গেল এই এমন একটা অবস্থা পরিবেশ। কিন্তু সিরাত গ্রন্থে লেখা আছে, তার একজন কর্মচারিণী মহিলা ছিল নাফিসা, এনাকে দিয়ে প্রস্তাব পাঠানো হলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব বলল, আমার তো সময় সংকট, টাকা পয়সা নাই, আমার চাচার সাথে পরামর্শ করতে হবে। আবু তালেবের সাথে পরামর্শ হলো। রাসূলের সাথে খাদিজার বিবাহ হয়েছিলেন। 40 বছরের মেয়ে, 40 বছরের নারী, আর 27 বছরের 25 বছরের যুবক। কোথায় 25 বছর আর কোথায় 40 বছর?
আল্লাহর হাবিবের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরাত গ্রন্থে লেখা আছে আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী খাদিজার ওফাতের পর খাদিজার স্মৃতি তার মন থেকে মনে ভেসে উঠতো সব সময়। যখন বাড়িতে পশু জবাই হতো গোশতগুলো নিয়ে খাদিজার বান্ধবের বাড়ি পৌঁছে দিতেন। সব সময় খাদিজার কথা মনে পড়তো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমি খাদিজাকে দেখি না তারপর আমার হিংসা হতো। কেননা রাসূলুল্লাহ বারবার খাদিজার কথা মনে করতেন, বলতেন। নবীজি বলেন, আয়েশা আল্লাহ পাক খাদিজার জন্য ভালোবাসা আমার অন্তরে পয়দা করে দিয়েছেন। ও আয়েশা, খাদিজা আমার দুঃখের দিন স্ত্রী আর তোমরা আমার সুখের দিন স্ত্রী। যখন মক্কা নগরীতে কাফেররা আমাকে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, খাদিজা আমাকে সান্ত্বনা দিত, আমাকে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কাফেরদের কথাগুলো আমার সামনে উপস্থাপন করত, আমাকে সান্ত্বনা দিত। সিরাত গ্রন্থে আছে খাদিজার বোন একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোন হালা একদিন এসেছে। নবীজি তার প্রিয়তমা স্ত্রী খাদিজার বোনের কণ্ঠ শুনতে পেয়ে বলল, হালা তুমি কি এসেছো? মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মেয়ে লোকের জন্য আপনি বারবার এমন করেন কেন? আপনি কি সুন্দরী রমণী, সুন্দর কি স্ত্রী আপনি পান নাই? বৃদ্ধা বুড়ি মহিলা মরে গেছে, তার জন্য আপনি বারবার তো স্মরণ করেন, কিন্তু আপনি কি তাছে সুন্দরী স্ত্রী কি পান নাই? নবী বলেন, আয়েশা কখনো না, ও আয়েশা আমার কথা বলো না, কখনো না। আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। কেন? এত রাসূলকে ভালোবেসেছে, মহব্বত করেছে। প্রথমে খাদিজা ইসলাম কবুল করেছে। রাসূলুল্লাহ বলছেন যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। খাদিজা বলছে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? নারে তাকবীর, তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর যখন ইসলাম কবুল করেছিল, রাসূলুল্লাহ তাকবীর দিয়েছিলেন আল্লাহু আকবার। হযরতে ওমর যখন ইসলাম কবুল করেছিল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইসলাম কবুল করার পূর্বে আবু জেহেল ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদকে দুনিয়া থেকে সরাতে পারলে তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা এবং 100 উট দেওয়া হবে। ওমর 27 বছরের যুবক তরবারি হাতে নিয়ে ছুটছেন যে আমি মুহাম্মদের কল্যাণ আনবো। প্রতিমধ্যে তার বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল। নাইম বলল, ওমর কি খবর, কোথায় যাবে? কোথায় যাবে? মতলব কি তোমার? ওমর বলছে আমি মুহাম্মদের কল্যাণ আনতে যাব। নাইম বলছে, দেখো মুহাম্মদের কল্যাণ আনার আগে তোমার ঘর তুমি সামলাও। তখন কি হয়েছে? বলে তোমার নিজের বোন ফাতিমা এবং তার স্বামী ইসলাম কবুল করেছে। ওমর বলে, দাঁড়াও, এগুলাকে সাইজ করে তারপর মুহাম্মদের কল্যাণ আনবো পরে। এবার তরবারি নিয়ে ছুটছে, রাঙ্গা তরবারি নিয়ে ছুটছে। যখন তিনি তার বোনের ঘরের নিকটে পৌঁছে গেলেন, শুনতে পেলেন যে গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। বলছে, দরজা খোলো। তড়িঘড়ি করে তারা যে কোরআনের যে পড়ছে সূরা তোহার যে অংশগুলো পড়ছিলেন, তড়িঘড়ি তারা লুকায় ফেললেন। খাব্বাব বিন আরাদ পড়াচ্ছিলেন, সিরাত গ্রন্থে লেখা আছে। হযরতে খাব্বাব বিন আরাদ পলায়ন করলেন ওমরের কণ্ঠ শুনে। ওমর বলল, দরজা খুলে দাও। কি পড়ছিলে? বলে, কি এমন কি পড়ছি? বোনকে প্রহার শুরু করলেন, বোনের স্বামীকে মারতে লাগলেন, এমন মার দিলেন রক্তাক্ত হয়ে গেল। যখন মারতে শুরু করলাম, বোন তার স্ত্রীকে, তার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য একেবারে প্রচন্ড মার খেতে লাগলেন। অবশেষে ওমরের বোন বলল, আমার ভাই, আমি ইসলাম কবুল করেছি, 70 দিন আমি গ্রহণ করেছি, জন্য যা পরিণতি হয় আমার হবে, কিন্তু আমি এই 70 দিন ছাড়তে পারবো না। এই কথা শোনার পরে ওমরের মন বিগড়ে গেল। কি শুনলাম? নরম হয়ে গেল। বলো, কি পড়ছিল আমাকে দাও। হযরতে খাব্বাব বিন আরাদ তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলে, ওমর, আল্লাহর হাবিব তোমার জন্য দোয়া করেছিলেন। ওমর, আল্লাহর হাবিব তোমার জন্য দোয়া করেছিল, তোমার জন্য আর আবু জেহেলের জন্য।
ওগো আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব এবং আবু জাহেলের এই দুজনের মধ্যে যে কেউ একজনকে তুমি ইসলামের জন্য শক্তিশালী করে দাও। ওমর আল্লাহ পাকের হাবিবের দোয়া, আল্লাহর নবীর দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। নবীজি দোয়া করেছিলেন। হযরত ওমর বলেন, কি পড়ছেন আমাকে দাও। দেওয়া হলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি ছাড়া, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার সাথে নামাজ কায়েম করো। এটা পড়ার পর ওমরের মন নরম হয়ে গেছে। বলো দেরি করো না, দ্রুত আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। যে আমার রাসূলকে হত্যা করার জন্য আসছিলেন, সেই ওমরের মন নরম হয়ে গেল। কোরআনের আয়াত পড়ার পরে, জানার পরে ওমর বলল, আমাকে নিয়ে চলো, আর দেরি করো না। রাসূলুল্লাহ আছেন, পাহাড়ের পাদদেশে আছেন। সাহাবায়ে কেরাম জানতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর তখন ইসলাম কবুল করেন নাই, তরবার নিয়ে ছুটছে। নবীজির চাচা হামজা আসেন পাশে। হামজা বলছে, ওমরকে আসতে দাও, যদি ওমরের মতলব খারাপ হয়, ওমরের হাতে তরবারি দিয়ে ওমরকে ফয়সালা করে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ওমরকে আসতে দাও। ওমর পৌঁছে গেল। যাওয়ার পরে রাসূলুল্লাহ বেরিয়ে আসলেন। আসার পরে বলছে, ওমর আর কতদিন এভাবে থাকবে, এভাবে জীবন যাপন করবে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ার জন্য এসেছি, আমাকে কালিমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমারি মালা মোরা গলায় পরিব, কালিমারি মালা মোরা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহা আছে সবই সহিব, কালিমারি মালা মোরা গলায় পরিব। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্য আমরা কালিমা চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কি না? চাই কি না? চাই কি না? হযরত ওমর ইসলাম কবুল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আকবার। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি নবীজি দিলেন। হযরত ওমর ইসলাম কবুল করলেন। সুতরাং একান্ত আপনজনেরা আমার ভালো কাজের সময় আল্লাহু আকবার তাকবীর দিতে আমরা রাজি আছি কিনা? কোন আছি তো নাকি? যে কথা বলতেছিলাম, যে মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, সেবা করার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা হয়ে গেলেন। ও আমার মা, ও আমার মায়েরা, আল্লাহর হাবিব বলেছেন, স্বামীর যদি খেদমত করে আর কোন মহিলা যদি স্বামীর সন্তুষ্টিতে মারা যায়, আল্লাহ পাক সেই মহিলাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বলে, হুজুর পাহাড়ি এলাকা থেকে উট এসে যখন আপনার কদম মুবারকে সিজদা দিল, নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার কদম মুবারকে সিজদা দেব। নবীজি বলেন, মানুষকে যদি সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি নবী অনুমতি দিতাম স্ত্রী যেন তার স্বামীকে সিজদা দেয়। ইসলাম এখন অধিকার দিয়েছে, স্বামীর প্রাধান্য দিয়েছে, আবার ইসলাম স্ত্রীরও প্রাধান্য দিয়েছে। আপনি দাসীর মতো পিটাইতে পারবেন না। অনেক আছে যৌতুকের কেন্দ্র করে স্ত্রীকে পিটায়, কি তাই কিনা? দাসীর মতো ব্যবহার না, শুনতে আপনি যা খাবেন, আপনি আমার মাদেরকে, আম্মা জান থেকে তাই খাইতে দেবেন। স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীকে সব খাওয়াবে, পরাবে। কিন্তু একেবারে আচার আচরণ, সৌজন্য, ভালোবাসা, মহব্বত পয়দা হবে। সেটা হবে কি? কোরআন সুন্নাহর আলোকে যদি এভাবে জীবন যাপন করে, তাহলে পয়দা হওয়া সম্ভব।